আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে। দেখুন, দুইটি বিশাল মাছ নিয়ে উপস্থিত হলাম। এটা যেন তেন মাছ নয়, বাংলাদেশের কক্সবাজার বা খুলনা সাগরের মাছ নয়, এটা পানামা সাগরের মাছ, একেবারেই তরতাজা। ভাই, অল্পের জন্য আমি ধরে অবস্থা, পরে ভয়ে পিছিয়ে আসলাম, কিন্তু এখনই ধরে রাখছি, কিন্তু কারণ জানি এখন আমাকে কিছুই করতে পারবে না। তবে সাগরের ব্যাপারটা বলছি আর কি। সর্বশেষ ভয়ে কি করব, জেলে দিয়ে এই মাছটা ধরাইলাম। দেখুন ভাই, একেবারে খাঁটি তরতাজা মাছ। তো দেখুন, মাছটা পেয়ে আমিও খুশি, আমার বিড়ালটাও বেজায় খুশি। তো তো আমি মাছটা ধরার সঙ্গে সঙ্গে, অর্থাৎ জেলে ধরার সঙ্গে সঙ্গেই বউকে টেলিফোন করে বললাম, সেই রকম করে একটা ডাল পাকাবা, কারণ তরতাজা মাছ বলে তো একটা কথা। এখন কাটবো, কাটার পর একেবারে নগদের উপরে ফ্রাই প্যানে যাবে, মানে পানামার স্টাইলে ভাজি হবে, বাংলাদেশ স্টাইলে নয়, পানামার স্টাইলে। ভাই, খুব সুস্বাদু। এই মাছটাকে পানামায় বলা হয় করবি না। জানি না বাংলাদেশে এই মাছটা পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে কমেন্টে অবশ্যই বলবেন এই মাছটার নাম কি। এই দেশে বলা হয় করবি না। এই দুইটার ওজন আছে 40 লিবরা। দুইটার কি একবার ওজন দেওয়া হয়েছে 40 লিবরা। 40 লিবরা ধরেন বাংলাদেশের মোটামুটি প্রায় 20 কেজির মতো আর কি ওজন এই দুইটা মাছের। অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন এই মাছ দুটোর নাম কি বাংলায়। সত্যিকার অর্থে আমি এই মাছটার নাম জানি না। এই দুটা মাছই করবি না নাম, কিন্তু দুইটার ভিতরে একটু চাল চলনে বলা চলে, মানে কালারে একটু ব্যবধান আছে, কিন্তু দুটোটাই করবি না। জানি না কোনটা পুরুষ মাছ কোনটা মেয়ে মাছ, এই জন্য আবার ডক্টর আলেহান্দ্রকে ডাক দিতে হবে, কারণ এই ব্যাপারে আমি এই ব্যাপারে আমি কোনো মাছ বিশেষজ্ঞ না, অতএব আমি বলতে পারলাম না কোনটা মেয়ে মাছ কোনটা ছেলে মাছ। তবে যাই হোক, সঙ্গে থাকুন, সেই রকম স্বাদ হবে মাছ ভাজি, কারণ তরতাজা বলে একটা কথা। তাশরিফ, তাশরিফ, মীরা, মীরা পাপা, তুমি এই মাছ খাও? ছি, এটা মাছ মজা? এটা কি মাছ পাপাই? বলো তো, কি করবি না? বলো তো, বলো তো, বলো তো, করবি না? বন্ধুরা, মাছ কাটা শেষ হয়ে গেল। দেখেন, এই অকর্মা বউ দেখেন মাছটাও কোটা জানে না, কি করা এই মাছটাকে এখন শুধু ধুয়ে ফ্রাই করবে। ডাল কি পাকাইছো? হ্যাঁ। তাহলে ডাল দিয়ে সেরকম খানা হবে, আচার সহ। বন্ধুরা, চলে আসলাম খানার টেবিলে। সাগরের তরতাজা মাছ দেখুন, সঙ্গে আছে ডাল, শশা, লেবু, দেখেন আবার কাঁচামরিচ, যদি আমি কাঁচামরিচ ভালোবাসি না। এই যে এটা সেরকম একটা টেস্টের জিনিস, আচার।
তো একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। মাছ ভাজি এবং ডাল এটা তো আমার একটা প্রিয় জিনিস, তার মধ্যে আবার গরম এবং তরতাজা মাছ, সেই রকম এক্সেলেন্টে স্বাদ। কে কে এরকম তরতাজা মাছ ভাজি ডাল দিয়ে আচার দিয়ে খেতে ভালোবাসেন সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।